আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো, আমি আমার জীবনের যেটুকুন সময় আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি নির্যাতিত, শোষিত, নিষ্পেষিত হইয়া মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমাবেন, আমাকে প্রায় 6 মাস আগে বলেছিলেন, আবু বকর, আমি বেদিন কাফেরদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, আবার মনে হয় আমার আর মক্কা থাকা সম্ভব হবে না, বাধ্য হইয়া মদিনার দিকে পাড়ি জমাতে হবে। আমি যখন মদিনায় পাড়ি জমাব, আমার সফর সঙ্গী হিসেবে আমি তোমাকে নির্বাচিত করব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। যাকে সফর সঙ্গী বানানো হয় তার সাথে সম্পর্ক ভালো হওয়ার দরকার আছে কি আছে না? আরো জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি শোনো, যেদিন মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমাবো, ওই দিন আমি তোমাকে আমার সঙ্গী এবং সাথী বানাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনের অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 মাস পরে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। যেই মাত্র আবু বকরের দরজায় গিয়ে টাচ করছেন, আবু বকর রে, আওয়াজ দিতে দেরি হয়েছে, ভিতর থেকে জবাব দিতে দেরি হয় নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, আবু বকর রে, আমি প্রথম মাত্র তোমাকে ডাক দিলাম, ডাক দিতে দরজা তুমি খুলে দিলে, তুমি কি ঘুমাও না? এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ও নবীজি, যেদিন থেকে বলেছিলেন আপনি আসবেন আর আমাকে সফর সঙ্গী বানাবেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে এখনো পর্যন্ত প্রতি রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি, ঘুমাই না। যদি ঘুমায় যাই আর আপনি ডাক দেন, উঠতে পারি না, সময় মতো দরজা খুলতে পারি না, আমি আবু বকর সিদ্দিক আশিকে রাসূলুল্লাহ হতে পারবো না, ঠিক কিনা? হ্যাঁ, আশিকে রাসূল তো আমরা তো আশিকে রাসূল। এমন আশিকে রাসূল জিলাফির ফেহের দিলে খুশি আর না হয় বেজার, আছে কি আছে না? হ্যাঁ রাসূল এখন আছে কি আছে না? না, কোন জিলাফি না, মিষ্টি না, ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য একমাত্র। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা রে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার সন্তান সন্তানাদি থেকে তোমার জানের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি ভালোবাসা না হব, একটা লোক মুমিন হতে পারবে না। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি যদি দরজায় এসে ডাক দেন আর দরজা খুলতে যদি আমার দেরি হয়, তাহলে কিয়ামতের কঠিন মাহশরে আমি নবীর আশিক বইলা দাবি করতে পারবো না, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? এটা কেমন আশিকে রাসূলুল্লাহ ছিল, নবীর জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? আজকে নবীকে গালি দেওয়া হয়, নবীর ইজ্জতের চাদর নিয়ে চলাফেরা করা হয়, আল্লাহ নবীকে গাল মন্দ করা হয়, উম্মত এর কোনো জবাব দেয় না। উম্মতেরা রে, নবী যদি প্রশ্ন করে, আজকে আমার সামনে হাউজে কাউসারের মিষ্টান্ন পানি নেওয়ার জন্য এসেছো, পানি পান করার জন্য আসছো, উম্মত রে, শাপলা চত্বরে যখন আমি নবীকে নিয়ে কটাক্ষুক্তি করা হয়, আমি নবীর ইজ্জতের চাদর নিয়ে যখন টানা আসরা করা হয়, তখন তোমাদের সে কওমে আর কিছু ছেলে জীবন দিয়েছিল, ঠিক কিনা? আর জোরে কোন। যারা জিলাফি লইয়া আল্লাহ ফালাফি করো, যারা জিলাফির ফুটলা লইয়া দৌড়াদৌড়ি করো, তারা তো পাটি সারান দেশে দিন পাওয়া গেছে না, ঠিক কিনা? আর জোরে কোন, ঠিক কিনা? এই জন্য আশিক রাসূল যদি হতে চাও, রাসূলের আশিক যদি হতে চাও, রাসূলের ইজ্জত নিয়ে যখন চেনে মেনে করা হবে, রাসূলের ইজ্জত নিয়ে যখন টানাসরা করা হবে, তখন আপনাকে ময়দানে চাপিয়ে পড়ে প্রয়োজনে জীবন দেওয়া হলো, রাসূলের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে হবে, ঠিক কিনা?
আসুন যে কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা রাসূলকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে একই সাথে রওনা দিয়েছে রাসূল এবং সাহাবী আবু বকর সিদ্দিক একই সাথে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কোন এক যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হয়েছে, কিন্তু আল্লাহর নবী তাকায় দেখে একবার আবু বকর সামনে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার পিছনের দিকে যায়। রাসূল ডাক দিয়ে বলে আবু বকর এমন কেন করতেছ? একবার ডানে একবার বামে একবার সামনে তুমি দৌড়াদৌড়ি কথার মানে কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে ওগো নবীজি, আমি যখন সামনে যাই আমার মনে হয় পিছন দিক থেকে কেউ নিয়ে আপনাকে আঘাত করে, আবার যখন পিছন দিকে চলে যায় আমার মনে হয় ডান দিক থেকে কেউ আপনাকে আঘাত করবে। আমি তখন লাফ দিয়ে ডান দিকে চলে যাই, আবার যখন ডান দিকে যায় আমার মনে হয় বাম দিক থেকে কেউ নিয়ে আপনাকে আঘাত করে। এমনি লাফ দিয়ে বাম দিকে চলে যায়, ডানে বামে ঘুরি। এই জন্য আমার ইচ্ছা হলো বেদন কাফেরদের পক্ষ থেকে আপনাকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য যদি খুন তীর এবং আঘাত আসে, এই জন্য ডানে এবং বামে ঘুরি। ওগো নবীজি, আপনার গা স্পর্শ করার আগে আগে আমি আবু বকর কলিজা ছেদ করে যেন তীর ঢুকে যায়। সুবহানাল্লাহ। মহব্বত আছে কি আছে না? কম না বেশি? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, সব দিতে প্রস্তুত, সন্তান হারাইতে প্রস্তুত, বিবিকে বিধবা করতে প্রস্তুত, সন্তান হারাইতে প্রস্তুত, বাড়িজন বিসর্জন দিতে প্রস্তুত, সব কিছু ছাড়তে পারি, নবী ছাড়তে পারি না। ঠিক কিনা? আজকে বলুন ঠিক কিনা? আজকে নবী চিনি না, মেসি চিনি, নবী চিনি না। ঠিক কিনা? আরো জোরে কান। মেসির কাটিংয়ে চুল, মেসির কাটিংয়ে গেঞ্জি, নেইমারের কাটিংয়ের গেঞ্জি পরে, কিন্তু নবী চিনে না, মেসি চিনে। ঠিক আছে কি আছে না? আর জোরে খান। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সন্তানেরা রে, আমরা দায়িত্বশীল যারা আছি, ফ্যামিলি কর্তা যারা আছি, ফ্যামিলি সদস্যের, আমি ফ্যামিলি কর্তা, আমি সব কিছু চালাই, সব কিছু দেখি। আমার সন্তান মেসি কাটিংয়ে চুল কাটে, আমার সন্তান মেসি কাটিংয়ের গেঞ্জি পরে, নেইমার কাটিংয়ের গেঞ্জি পরে, আমি কর্তা হইয়া বাধা দেই না। কারণ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যুবকেরা রে, মদিনাওয়ালার সনদ লাগাও, মদিনার সাথে সম্পর্ক স্থাপন করো, মদিনার গঞ্জে তোমার গায়ে লাগাও, মদিনা কাটিংয়ে রাসূল তোমার গায়ে পড়ো। আল্লাহু আকবার। ওই মদিনা মুনাওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সনদ তোমার গায়ে লাগাও। কিয়ামতের কঠিন মাহশরে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে নবীর হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ঠিক কিনা? কিন্তু আমরা বুঝি না, সন্তানগুলিকে আলেম উলামা বিদ্বেষী বানায়, আলেমদের প্রতি মুহাব্বত বাড়বে, উলামায়ে কেরামের প্রতি মুহাব্বত বাড়বে, এগুলি আমরা চিনি না। শুরু থাকতে তারা আলেম বিদ্বেষী বানায়। ঠিক কিনা? আলেম যদি লম্বা জামা পরে এটাও অসুবিধা, আলেম সাহেবের যদি পেট মোটা হয় এটাও অসুবিধা, আস্তে হাঁটলেও অসুবিধা, জোরে হাঁটলেও অসুবিধা। ঠিক না বে ঠিক? আর জোরে এখন ঠিক না? এখন দেখা যায় ওই আলেম, তুমি পৃথিবীতে আসার পরে তোমার ডান কানে আযান দিয়েছে আলেম, তোমার বাম কানে ইকামত দিয়েছে আলেম, তুই বড় হওয়ার পরে তোমার একটা সুন্দর নাম দিয়েছে ভাইস প্রিন্সিপাল। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মাসার প্রিন্সিপাল সাহেব তোমার সুন্দর একটা নাম দিয়েছে, না চ্যান্সেলর ওই আপনার ভার্সিটির নাম রাখছে। হ্যাঁ, এ যদি রাখে অত রাখবো নান্টু বল্টু। ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ। আর তোমার ইন্তেকালের পরে হুজুরের কাছে আসছো, হুজুর আমার বাচ্চাটার সুন্দর একটা নাম রেখে দেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ একটা নাম, সুন্দর নাম রাইখা দেন, চমৎকার একটা নাম রাইখা দেন। হুজুর কোরআন হাদিস রিসার্চ কইরা চমৎকার একটা নাম তোমার বাচ্চাকে উপহার দেয়। যেই হুজুর তোমার বাচ্চার কানে আযান দিল, তোমার বাচ্চার সুন্দর একটা নাম উপহার দিল, তোমার বাচ্চা যখন একটু বড় হইল, মুরসিমিয়ালাকুম বিসসালাতি ইযা বালাগা সাবআ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, পৃথিবীর মানুষেরা রে বাচ্চারা নামাজের নির্দেশ দাও। আল্লাহু আকবার। ওয়াজরিবুহুম ইযা বালাগু 10, যখন তার 10 বছর হয় নামাজের দিকে মাইল করে দাও। সন্তান যখন নামাজ পড়তে শিখে একটু বড় হয়েছে, হুজুরের সামনে নিয়ে গেলা, হুজুর আমার বাচ্চাটা কোরআন শরীফের সবক দেন, সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে শিখাইয়া দেন। হুজুর সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
রহিম। আপনার বাচ্চাটা মসজিদে যাইয়া সবে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহর নবী ডাক দিলেন, শোনো, তোমার বাচ্চাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই বিসমিল্লাহ সবক নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর আযাবরে মাফ করে দিয়েছে, ঠিক কি না? আর যদি সন্তানকে কোরআন না শিখান, ভালোবাসা না শিখান, নবী না চিনান, রাস্তায় ঘুরবে ঘুরবে আর সানডে মানডে কুলুস কইরা দেন, আছে কি আছে না? এর ভাষা শুনছেননি, কি গান গায়, কি আজব কথাবার্তা কয়। এই জন্য সন্তানগুলিকে ভালো কথা শেখান। সন্তান যখন কথা বলতে শিখে, মাত্র কথা বলতে শিখেছে, আল্লাহু আকবার শব্দ তার কানে পৌঁছায় দেন, তার কানে আল্লাহু আকবারের বীজ বপন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কথা তারা শিখান। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা সে যেন তার ঠিকানা আল্লাহর জান্নাতে করে নিল, ঠিক কি না? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। যেই লোকটা নাকি চমৎকার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, নিষ্ঠার সাথে বললো, ইয়াকিনের বিশ্বাসের সাথে বললো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা কিছু করেন সব কিছু আল্লাহ করেন, ইয়াকিনের বিশ্বাসের সাথে বললো, ওই লোকটা যেন আল্লাহর নিরাপত্তার দুর্গে প্রবেশ করলো, সুবহানাল্লাহ। আর যেই লোকটা আল্লাহর নিরাপত্তার দুর্গে প্রবেশ করলো, আমিন আমিন আযাবি, সব ধরনের আযাব থেকে যেন লোকটা রক্ষা পেয়ে গেল, ঠিক কি না? এই জন্য যে হুজুর আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলো, বিসমিল্লাহ শিখাইলো, তার ডানখানে আযার এবং বামখানে ইকামত দিল, বড় হওয়ার পরে সুন্দর একটা নাম তার উপহার দিল, আপনার সন্তানের বিয়ে শাদীর সময় মৌলবী উপস্থিত, ঠিক না বেটি? এরপরে মৌলবীরা বালা না, আছে কি আছে না? আমরা ওই বালানো হলে ভালো হয়ে যাবে না, ভালো হয়ে তা হয়ে আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? সন্তানদেরকে মৌলবী বিদ্বেষী বানানো যাবে না, সন্তানদেরকে মৌলবী চিনাইতে হবে, মৌলবীর কাছাকাছি রাখতে হবে। তো কিয়ামতের কঠিন মাহশরে ওই মৌলবীর হাত ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কি না? আর মৌলবী বিদ্বেষী বানাইবা, মৌলবী বিদ্বেষী বানাবা, হ্যাঁ, হাতের কামাই যা করবা তাই পাইবা, একদিন এই ছেলে তোমারও দূরে ফিরাইব, ঠিক কি না? হ্যাঁ, কথা বলেন, ঠিক কি না? বহু বাবা এসে বলে, হুজুর আমার সন্তান আমার মারছে, কতগুলো আমার ফিরাইছে মারছে। হ্যাঁ, আমি চিন্তা করি, আমি বলি যে তুমি মনে মনে কই, আরে তুমি তো তোমার সন্তানের হক যেটা ছিল, মনে হক তলবি করেছো, হক দাও নাই, এই জন্য তোমার হাতের কামাই তোমাকে বহন করতে হয়, ঠিক কিনা? এই জন্য সন্তানগুলিকে মা বাবা তার পাওনা এবং হক যেটা আছে 16 আনা আদায় করতে হবে। যদি আদায় করা হয় তাহলে সন্তানও তার মা বাবার পাওনা 16 আনা দিবে। কোনো সন্তান তার বাবাকে, বুড়া মা বাবাকে বৃদ্ধাশ্রম দিতে রাজি হবে না, কথা বলেন, ঠিক কিনা? আরও যদি এখন ঠিক কিনা? আরও যদি শান্তি পেতে চান বাবার পক্ষ থেকে, সন্তানগুলির পক্ষ থেকে যদি আরও শান্তি আর আরাম পেতে চান, তাহলে সময়ের দাবি এই মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা, কথা বলেন, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? সন্তানগুলিকে মাদ্রাসামুখী করেন, মাদ্রাসায় পড়ান, সন্তানগুলিকে হাফেজ বানান, আলেম বানান, হ্যাঁ, সন্তানগুলিকে দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে। তো আপনার ইন্তেকালের পরে নামাজে আসবে, বাবার কথা মনে পড়বে, কবরের পাশ দিয়ে যাবে, বাবার কথা মনে পড়বে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আছে কি আছে না? আরো জোরে কোন কোন সন্তান তার আব্বার জন্য হাত বাড়ায় দোয়া করে, মার জন্য হাত বাড়ায় দোয়া করে, আর চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, পৃথিবীর সন্তানেরা রে, মার জন্য তোমার অন্তর খাদে, মার জন্য তোমার চক্ষু বিসর্জন দাও, তুমি কান্নাকাটি করো, আব্বার জন্য কান্দো। ও সন্তান, তুমি জেনে রাখো, তুমি আকাশের দিকে হাত উড়াইয়া আমার শিখানো বাক্য তুমি পড়ো, আর বাবার জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো। সন্তানেরা রে, তোমার হাতটা আকাশের দিক থেকে জমিনে নামার আগে আগে, তোমার চোখের পানিগুলি জমিন স্পর্শ করার আগে আগে আমি আল্লাহ তোমার মা বাবার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিই, সুবহানাল্লাহ। তাহলে দরকার সন্তানকে দ্বীনের পথে রাখার দরকার আছে কি আছে না? আরো জোরে কোন সন্তানকে যদি দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে আগায়া দেন, ওই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আর সন্তানকে যদি দ্বীন না শিখান, ঈমান না শিখান, তাওহীদের স্লোগান যদি না শিখান, আবার নবীর রাসালত যদি না শিখান, ওই সন্তান একদিন আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই জন্য সন্তানগুলোকে দ্বীনের পথে
আসি, ইমানের পথে নিয়ে আসি। আর এর জন্য সুবর্ণ সুযোগ হলো আপনাদের বিশাল প্রতিষ্ঠান, বিশাল মাদ্রাসা। সন্তানকে মাদ্রাসা দিবেন তো ইনশাল্লাহ? আরো জোরে কর। বলতেছিলাম আলেম বিদ্বেষী বানাবা না, আলেমের সাথে পরিচয় করায় দাও, কারণ নবী পাইবা না, নবীর নমুনা এখনো পৃথিবীতে বসে আছে, ঠিক না ঠিক? এরা নবীর নমুনা, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারেস। নবী পাইবা না, নবীর নমুনা পাইবা, এদের সাথে সম্পর্ক রাখো, এদের সাথে মোহাব্বত করো, এদের সাথে তাল্লুক রাখো। কিয়ামতের কঠিন মাহশরে এদের সাথে তোমার হাসর নাসর হবে, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুদ দুহা থেকে পরিচিত কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই জিনিসটার সমাজের সবচেয়ে বেশি অভাব, এটা হইল জেন্টলম্যানরা একসাথে খানাতে বসে, ডাইনিংয়ে বসে কি বসে না? বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, জাফত হোক, এখানে সকলে সুন্দর করে বসে, কিন্তু এতিম মিসকিনদের এখানে সঠিকভাবে জায়গা হয় না, ঠিক না? কতটা পরে আসিস, পরে বসিস, আর ধাক্কা দিয়ে তারায় দে। না না, এটা করবেন না। আপনি লক্ষ টাকার খাবার আয়োজন করলেন, আর গরিবকে ধাক্কা দিয়ে তারায় দিলেন, ওর মনে কষ্ট পাইল। আপনার 1 টাকার খাবার আল্লাহর আদালতে কবুল হবে না, ঠিক কিনা? কারণ সবচেয়ে গরিব ছিলেন আমার নবী, সবচেয়ে বড় এতিম ছিলেন আমার নবী, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে সাবধান, আমিও গরিব ছিলাম, আমিও নিঃস্ব এতিম ছিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। পৃথিবীর মানুষেরা রে, আমি এত নিঃস্ব ছিলাম, জন্মের আগে আমার বাবার মাথার উপর থেকে চলে গেছে, 6 মাস পরে মাও ইন্তেকাল করেছে, চাচার দায়িত্বে গেছি, চাচাও ইন্তেকাল করেছে, দাদার দায়িত্বে ছিলাম, দাদাও ইন্তেকাল করেছে। নিঃস্ব একটা জীবন আমি যখন সামনে অগ্রসর হই, তেমন পৃথিবীর বোঝা আমার মাথার ভিতরে, আর আমি নিশ্চয় একদম একা। আমার আব্বাও নাই, আম্মাও পৃথিবীতে নাই, চাচাও নাই, দাদাও নাই, তেমন পৃথিবীর সবগুলি মানুষ আমার শত্রু। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। তেমন পৃথিবী যদি এক প্রান্তে আপনার শত্রু হয়ে যায়, আমি কেমন হাকিমিন, আমি যদি আপনার বন্ধু হয়ে যায়, তেমন পৃথিবীর সমস্ত কাফের শক্তি থেকে আপনাকে রক্ষা করা, হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি গমগীন হবেন না, পেরেশানি হবেন না, আপনি চিন্তিত থাকবেন, আপনার চেহারা মলিন থাকবো, আমি বরদাস্ত করতে পারি না। আমি ইচ্ছা করলে আপনার জন্য গোটা কায়নাতকে উলট পালট করে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহু আকবার। কাফের জমিনে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে নির্যাতন করে যখন কাফেররা পিটায়, যখন মারে যখন কাফেররা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার মা নাই, আব্বা নাই দুনিয়াতে, দাদাও নাই, আমার চাচাও নাই, এমত অবস্থায় আমি নিঃস্ব, আমাকে কাফেরদের হাতে ছেড়ে দিলেন। এইভাবে বিলাপ করে এমনি কেবল হাকিম ডাক দিয়ে বলে, নবী আমার, আমিও তাকায় থেকে আপনাকে মারে এবং পিটায়, আমি ইচ্ছা করলে অ্যাকশন নিতে পারি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন তো ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নির্যাতিত, শোষিত, নিষ্পেষিত, আমি জিবরাইলও দেখতেছি, কেবল হাকিমও দেখতেছে, আপনি শুধু পারমিশন দেন, অনুমতি দেন, যারা আপনাকে নির্যাতন করেছে, কেবল হাকিমের মুহূর্তের ভিতরে ওই জমিনকে ধ্বংস করে দিবেন, ন্যস্ত নাবুদ করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল রে, আমি কিন্তু গজব হয়ে আসি না, আমি রহমতের ছায়া হয়ে উম্মতের জন্য আসছি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন এইভাবে কান্দে, রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ আমাকে কোথায় ছেড়ে দিলেন? বেদিন কাফেরদের হাতে আমাকে কিভাবে ছেড়ে দিলেন? এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু কেন প্রতিশোধ নেই না জানলে, আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম চাঁদ দেওয়ার জন্য, সম্মানের আসিরে সমাসীন করার জন্য। যার পরীক্ষা যত বেশি, তার কদর আর মাকাম তত বেশি, ঠিক কিনা?
আপনি কঠিন পরীক্ষা দিচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, শোষিত নিষ্পেষিত আপনি হচ্ছেন, আপনার চার মহান চার, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাকিয়া কাউসার, শাফিয়া মাশার, আপনি লিয়াউল হামদু বিয়াদিয়া, আপনি সাইয়্যিদু ওয়ালদে আদম, সব থাকবে আপনার হাতে, সব আপনাকে দেওয়া হবে। অতএব কারণে উচ্চ আসনে পৌঁছানোর কারণে আমি প্রতিশোধ নেওয়ার হইল, প্রতিশোধ নিতেছি না। সুবহানাল্লাহ। যে কথাটা বলা উদ্দেশ্য, রসুল ছিলেন নিঃস্ব, রসুল ছিলেন এতিম। এই জন্য রসুল ডাক দিয়ে বলে, খবরদার এতিমদের ভালোবাসো, এতিমদের ভালোবাসো, মহাব্বত করো, এদেরকে আদর করো। আপনাদের মাদ্রাসা এখানে এতিমখানা আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এতিম ফান্ড আছে, বুড়াবা ফান্ড আছে, এতিমখানা আছে। আপনি ভালো ভালো খাবার তৈরি করেছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে, আরে না, এতিমখানা মাদ্রাসার ভিতরে আছে, ওই ছেলেগুলিকে রেখা আমি সুন্দর খাবার খেয়ে ফেলবো, কিয়ামতের কঠিন মাহশরে রসুলের সামনে কি জবাব দিব, ঠিক কিনা? এইভাবে যদি এতিমের প্রতি আপনার মহাব্বত হয়, এতিমের প্রতি ভালোবাসা হয়, এতিমদের প্রতি আপনি মানে সাহায্যের হাত সম্প্রসারিত করেন, তাহলে কিয়ামতের মাহশরে রসুল ডাক দিয়ে বলেন, আনা ও কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। পৃথিবীর মানুষেরা রে, আমি এবং এতিমদের লুক আফটারকারীরা, এতিমকে লালন পালনকারীরা, এতিমকে ভালোবাসে যারা, এদেরকে নিয়ে কিয়ামতের কঠিন মাহশরে আমি রসুল একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা একদিন রুটি বানাইছে 5টা। কয়টা? এক কথা ভালো করে বুঝবেন, রুটি কয়টা? 5টা রুটি বানাইছে। 5টা রুটি বানাইছে, একটা হযরতে আলীর জন্য, একটা নিজের জন্য, একটা নিজের জন্য, আর একটা আলীর জন্য, একটা ইমাম হাসান এবং হুসাইন দুজনের জন্য 2টা। কটইল? কটইল? আর একটা বানাইছে কোনো ভিক্ষুক যদি আসে তাৎক্ষণিক, কোনো ভিক্ষুক যদি তাৎক্ষণিক আসে, যাতে ওই ভিক্ষুককে একটা দেওয়া যায়। রুটি কটইল? ভালো করে বলেন, রুটি কটইল? 5টা রুটি। এখানে ফাইদে মহিলার একটা কথা কইলে, একটা ওয়াজ আইছে, মহিলার একটা ওয়াজ। কোনো মহিলা যদি ওই নিয়তে তরকারিতে ঝুল বাড়ায় দেয় যে যদি কোনো মেহমান অবৈত্যা চলে আসে, যেন আমাদের সাথে মেহমানকে খাওয়াইতে পারি। কোনো কারণে যদি মেহমান নাও আসে, মেহমান খাওয়াইবার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। রুটি 5টা। কয়টা? সংক্ষেপ কথা, ইমাম হাসান হুসাইন আসছে, দুইজনে 2টা দিয়ে দিছে। হযরতে আলী বাড়িতে আসছে, তোমারটা তুমি খাও। ভিক্ষুকায়া ডাক দিছে, ভিক্ষুকরও দিছে। ভালো করে বুঝবেন, ভিক্ষুকরও দিছে। রয়েছে কটা? কটা রয়েছে? রুটি হাতে লইয়া হযরতে ফাতেমা রুটি মুখ দিবে, মুখে মুখে পড়বে। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি ফাতেমা রুটি মুখে ধারণ করেছি, না জানি আমার আব্বা রুটি খাইছে কি খাইছে না। রসুলের চুলায় 3 দিন হয় আগুন জ্বলে না, অর্ধাহারা দিন কাটায়। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আমি রুটি পরিবেশন করছি, রুটি খাইছি, না জানি আমার আব্বা রুটি খাইছে কি খাইছে না। এই কথা কয়ে মুখ থেকে রুটি, মুখও নিশিকা রুটি এখান থেকে বের করে দিছে। রুটি বাইরে করে লইয়া আব্বার দিকে দৌড় দিছে, আব্বা গো রুটি তৈরি করে মুখে পড়তেছিলাম, মুখে দিতেছিলাম, এমন সময় মনে হয়ে গেছে রাহমাতুল্লাহ আলামিন অর্ধাহারে অনাহারে কাটায় বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যিনি, উনার নিকটে খাবার আছে। এই কথা মনে হইতই রুটি লিয়ে আপনার দরবারে চলে আসছে। আল্লাহর নবী ফাতেমার ডাক দেয়া কয়, ফাতেমা রে আয় আমার মুখে আয়, তুই আজকে ভালোবাসা যে ইতিহাস রচনা করলি, যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলি, ফাতেমা রে, ফাতেমা তো বিজআতুম মিন্নি, তুই আমার গোশতের টুকরা, তুই একান্ত আমার গোশতের টুকরা, যা তোর জন্য দোয়া করে দিলাম। আল্লাহু আকবার। এই যে রাসূল বলেছেন ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা রাসূলের গোশতের টুকরা, আর রাসূলের গোশতের টুকরার জন্য জাহান্নামের আগুন হারাম, ঠিক কিনা? এখন ফাতেমা রাসূলকে তো ভালোবাসে। আল্লাহু আকবার। আপনিও যখন খাইতে যাবেন, ভালো কিছু পড়তে যাবেন, ভালো কিছু খাইতে যাবেন, আপনি একটা বার দেখাবেন মাদ্রাসায় এতিমখানাতে আছে, এতিম বাচ্চারা আছে, আপনি যদি এই মুহূর্তে খানা স্টপ করে একটা অংশ এতিমদের কাছে পাঠায় দেন, একটা কাপড় এতিমদের কাছে পাঠায় দেন, বিধবা মহিলার কাছে একটা কাপড় পাঠায় দেন, অর্ধাহারে অনাহারে বাচ্চাগুলি ঘুমায়,
পৌঁছায় দেন। আল্লাহর নবী ডাক দিল, উম্মত এত ভালোবাসা, এত মোহাব্বত, এতিমদের প্রতি তোর এত সম্পর্ক, এতিমদের প্রতি তোর এত মায়া এবং ভালোবাসা, যারা উম্মতটা আমি রাসূল কিয়ামতের কঠিন মাহশরে এতিমদের পক্ষে তাহার কারণে, এতিমদের সাথে মোহাব্বত আর ভালোবাসা হওয়ার কারণে কিয়ামতের কঠিন মাহশরে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই দুইটা আঙ্গুল পাশাপাশি, যে দুইটা আঙ্গুল এরকম একই সাথে আমার সাথে তুই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? হ্যাঁ, এতিমদের ভালোবাসা চাই কি চাই না? তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমকি দেওয়া যাবে না, তাদেরকে সওয়াল করলে ফিরিয়ে দেওয়া যাবে না। মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এইভাবে ভালোবাসার ভিতর দিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহু আকবার, এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবো। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। পরস্পর যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে, উলফত মুহাব্বত না হবে, আমরা জান্নাতি হতে পারবো না, মুমিন হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণই আলোচনা করলাম দ্বীন এবং ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।